ঈদের দিন সকালবেলা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। ঘরটি পরিপূর্ণ শান্তি আর আলোর ছায়ায় ভরা। নবীজি প্রথমেই নিজের দেহ ও পোশাক পরিচ্ছন্ন করলেন। হাদিসে বর্ণিত আছে, নবীজি ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করতেন এবং সেরা পোশাক পরতেন। বুখারী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নবীজির পাশে আসলেন। তিনি দেখলেন নবীজি যেমন শান্তভাবে দিন শুরু করলেন, তেমনি সাহাবীরা খুশি মুখে ঘরে ঢুকছেন। নবীজি বললেন, আজকের দিনটি শুধুমাত্র আমাদের জন্য নয়, দরিদ্র ও এতিমদের জন্য। সবাইকে তাদের খুশি ভাগ করতে হবে। ঠিক তখনই এক ছোট এতিম শিশু ঘরে ঢুকল। সে ছিল খালি হাতে, একটু ভয় পাইয়া। নবীজি তার দিকে হাসি দিয়ে তাকালেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি এতিমদের সঙ্গে সদয় আচরণ করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। বুখারী। নবীজি শিশুদের মতো তাকে কোলাহলপূর্ণ ও আনন্দময়ভাবে আদর করলেন। এসো ছোট্ট বন্ধু, ঈদ মানে আনন্দ এবং দয়া। নবীজি তাকে সামান্য মিষ্টি দিলেন। শিশুটি ভয় ও লজ্জা ভুলে খুশি হয়ে হাসল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা একসঙ্গে শিশুটির খুশিতে আনন্দ পেল। একজন সাহাবী বললেন, ওহ নবীজি, আমরা কিভাবে এই ছোট্ট বন্ধুদের খুশি করতে পারি? নবীজি বললেন, দূরে থাকা দরিদ্র, এতিম এবং অসহায়দের দান করো, তাদের সাথে সহানুভূতি দেখাও। মনে রেখো, ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়। সাহাবীরা তখন শিশুদের জন্য নতুন জামা, সুগন্ধি ও মিষ্টি নিয়ে এলো। শিশুটি অবাক হয়ে নবীজির দিকে তাকালো। নবীজি বললেন, দেখো, ঈদ মানে দান, আনন্দ এবং ভালোবাসা। আল্লাহ যা ভালোবাসেন তা অন্যের সঙ্গে ভাগ করা। নামাজের সময় নবীজি শিশুটিকে নিজের পাশে বসালেন। হাদিসে এসেছে, নবীজি ঈদের নামাজে এতিমদের কাছে বিশেষ দৃষ্টি দিতেন। মুসলিম। নবীজি শিশুটির জন্য দোয়া করলেন, হে আল্লাহ, এই শিশুকে শান্তি, নিরাপত্তা এবং সুখ দান করো। তাকে দুনিয়াতেও এবং আখেরাতেও বরকত দাও। নামাজ শেষে নবীজি সাহাবীদের এবং শিশুর সাথে বাইরে বেরিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের জন্য খেলনা ও মিষ্টি বিতরণ করলেন। সাহাবীরাও শিশুদের সঙ্গে হাসাহাসি করলেন। দিনের বাকি সময়ে নবীজি শিশুটির পাশে বসে গল্প বললেন। শিশু মন দিয়ে শুনল এবং হাসল। নবীজি বললেন, শিশু, ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং ধৈর্য, দয়া এবং সমাজে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। শিশুটি অনুভব করল যে সে শুধুমাত্র আনন্দ নয়, সম্মানও পেল। নবীজি শিশুটিকে বললেন, তুমি আল্লাহ বিশেষ বান্দা, আমরা সবাই তোমার খুশি চাই। সন্ধ্যার সময় নবীজি ঘরে ফিরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদের সঙ্গে বসে দিনের ঘটনা নিয়ে আলোচনা করলেন। নবীজি বললেন, আজ আমরা শুধু আনন্দ ভাগ করেছি না, বরং হৃদয়েও সৌহার্দ্য, সহানুভূতি এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছি। ঈদ মানে সমাজের সকলকে একত্রিত করা। শিশুটি ঘরে ফিরে গিয়ে আর ভয় পায়নি। সে জানল, ঈদ মানে শুধু নতুন জামা বা মিষ্টি নয়, বরং ভালোবাসা, দয়া এবং সহানুভূতি। এই দিনটি নবীজি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদের উদাহরণ হয়ে এ যুগেও আমাদের শেখায়, ঈদ মানে খুশি ভাগ করা, দরিদ্র ও এতিমের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব স্থাপন করা।